ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে যে জিনিসটা যে টপিকটা আমরা শুরু করব আ মিডের ম্যাথের হচ্ছে এটা। তো এটা ইন্টারে যে সার্কেলটা পড়ছিলাম ওই সার্কেলের সাথে হচ্ছে যে সম্পূর্ণ মিল। জাস্ট এটা হচ্ছে যে কি এই সার্কেলটা পড়ছিলাম সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 2D, ঠিক আছে? তো এখানে 3D এবং 2D এর মধ্যে জাস্ট একটা অক্ষরের মধ্যে পার্থক্য, মানে একটা এক্সট্রা অক্ষ হচ্ছে 3D তে যোগ হয়, যেটা হচ্ছে যে যেটা এটাকে হচ্ছে যে স্ফেয়ার। সূত্রগুলো একটু দেখবো, তারপরে হচ্ছে অন্যদিকে যাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, আরেকবার যদি হ্যাঁ, আচ্ছা দেখি না, তো এই যদি ইয়া হয়ে যায় তাহলে বলেছি। হুম, আচ্ছা যদি বেশি সমস্যা একটু বলিস তো, আমি ইয়া করব। আচ্ছা, তো আমরা আমি প্রথমে কি করব? প্রথম হচ্ছে যে এই বৃত্তের সমীকরণগুলো লিখব, তারপরে পাশাপাশি আমাদের এই স্ফেয়ারের সমীকরণগুলো হচ্ছে যে কি করব? লিখব, যাতে হচ্ছে আমরা রিলেট করে পড়তে পারি, ঠিক আছে? তো আমরা স- সাধারণত আমরা কি জানি, যখন একটা অক্ষ এবং এই অক্ষ যদি 0 0 হয় এবং এইখানের মাঝখান দিয়ে যদি ওই বৃত্তটা যায় আর কি, তখন এটার এই যে সমীকরণ হয় সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখানে আর স্কোয়ারটা কি? এটার বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? ওকে, তো এখন এই সেন্টারটা যদি 0 0 না হয়, যদি এ কমা বি হয় সেন্টারটা, এবং এই সেন্টার মধ্যে দিয়ে যদি বৃত্তটা যায়, তখন আমাদের সমীকরণ হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, ঠিক আছে? যেখানে এ এবং বি হচ্ছে যে বৃত্তের কি কেন্দ্র, এবং এই আর হচ্ছে ব্যাসার্ধ। তো এটা আশা করি বোঝা গেছে। তো এখন এই জিনিসটাকে যদি আমরা হচ্ছে যে ওই ইলাবোরেট করে হচ্ছে যে একটা এই আদর্শ সূত্র পাবো বৃত্তের। তো এই আদর্শ সূত্রটা হচ্ছে কি? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g প্লাস 2fy প্লাস সি, ঠিক আছে? তো এটা হচ্ছে যে বৃত্তের একদম আদর্শ সমীকরণ, যেখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে কি -g, -f। এই দুইটা কি বৃত্তের কেন্দ্র, এবং এখানে বৃত্তের ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হবে আর ইকুয়ালস টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে? এটা বুঝে গেছে আশা করি। এখন এখন এই সমীকরণটাকে আমরা কি করব? ওই গোল স্ফেয়ারের জন্য ইউজ করব। তো স্ফেয়ারের জন্য যেহেতু বলছি স্ফেয়ারে একটা অক্ষ বেশি হবে, তো আমরা হচ্ছে যে ওই জিনিসটা লিখবো। এখন স্ফেয়ারের জন্য তখন কি হবে? ওই স্ফেয়ার মানে গোলক আর কি, হ্যাঁ? আমরা হচ্ছে যে ওই গোলকের জন্য জিনিসটা দেখবো। এখন গোলকের জন্য হবে তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেম বৃত্তের মতো, বাট এখানে একটা এক্সট্রা জিনিস আসবে, জেড স্কোয়ার, ওই এক্সট্রা অক্ষটা, ঠিক আছে? ওখানে আমরা জি লিখছি, এখানে কি লিখবো? ইউ। জাস্ট সেম, এখানে জি যে কথা, এখানে ইউ সেই কথা, বাট সিমিলার যাতে না হয় ওই জন্য আর কি, ঠিক আছে? 2vy, এখানে ওই এফ এর জায়গায় ভি ইয়া লিখলাম। তারপরে এই এক্স অক্ষের জন্য আরেকটা আসলো, এই এক্স অক্ষ জেড। তারপরে হচ্ছে যে ওখানে সি লিখছি, এখানে ডি হবে আর কি, ঠিক আছে? 0। তো তার মানে এই গোলকের তাহলে কেন্দ্র কি কি হবে? কেন্দ্র হবে হচ্ছে মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস ডাব্লিউ। এটা কি হবে কেন্দ্র? একজন একটু রেসপন্স করেছে, কারণ আমি ভাববো যে আবার আমি আটকে যাচ্ছে। তাহলে এটা কেন্দ্র হয়ে গেছে, তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ আমার এই বৃত্তের এই গোলকের ব্যাসার্ধটা কি হবে তখন? ওই গোলকের ব্যাসার্ধটা হবে আর সমান, জাস্ট একটা কি হয়ে যাবে, একটা জিনিস বেড়ে যাবে আর কি। তাহলে ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস ডি, ঠিক আছে? বুঝে গেছে?
আচ্ছা, এখন এটা তো আমরা জানি, হ্যাঁ, এই এই ইকুয়েশনটা কখন হয়েছিল, যখন হচ্ছে যে এই বৃত্তটা র্যান্ডম কোন একটা বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি বলি এই বৃত্তটা, এই মানে সরি এই গোলকটা, বৃত্তটা তো বুঝে গেছি। এখন যদি বলি যে এই গোলকটা ওই অরিজিন দিয়ে যায়, তখন সমীকরণ কি হবে, মানে অর্থাৎ 0,0 বিন্দু দিয়ে গেলে তার সমীকরণটা লিখো, তখন সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 UX প্লাস 2VY প্লাস 2 ওমেগা জেড সমান 0। এখানে ওই এক্সট্রা যে ডিটা ছিল, এই ডি এর মানটা যখন 0 হবে তখনই হবে যে এটা ওই অরিজিন দিয়ে যায়, ঠিক আছে। যখন, হ্যাঁ, যখন ডি এর মান 0, ঠিক আছে, তখন হচ্ছে অরিজিন, তখন তখন ওই কি কেন্দ্র কি হবে, কেন্দ্র তো সেমই থাকবে, -V - W। আর ব্যাসার্ধ জাস্ট কি হবে, ব্যাসার্ধ হবে কি, জাস্ট ওই ডি এর মান, হ্যাঁ, ডি এর মান যেহেতু 0, তাহলে ওটা ওটা হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যদি বলি যে A, B, C, এই তিনটা বিন্দু দিয়ে যায় এরকম হচ্ছে বৃত্তের সমীকরণ কি হবে, ওই যে তখন কি হবে, X - A হোল স্কোয়ার Y - B হোল স্কোয়ার প্লাস Z - C হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, যেটা এখানে আমি আর ডি, না না ডি না, এই ডি হচ্ছে যে তোর ওয়াই অক্ষের খণ্ডিত কি এক্স অংশ, এটা হচ্ছে যে আর হচ্ছে যে ভিন্ন জিনিস, ঠিক আছে। এই যে আমি যে এখানে এই সমীকরণটা লিখলাম বৃত্তের, এই সেম সমীকরণ, এই যে এই X - Y, Y - এটা এই সেম জিনিসটাই হচ্ছে যে এখানে লাগছে, ঠিক আছে। এই সেম জিনিসটা হচ্ছে এই যে এখানে এই এই জায়গায় লাগছে আর কি, ঠিক আছে। যখন হচ্ছে যে এই বৃত্ত এই কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র যখন এটা, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে যে পড়লাম। আর যদি বলে যে এই তিনটার মানের মান যদি 0 হয়, ঠিক আছে, এবিসি এর মান 0 হয়, তাহলে এখানে 0 0 0 বসাইতে তখন কি হয়ে যাবে, X স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কি, আর স্কোয়ার, ঠিক, ঠিক আছে। আচ্ছা, এখন আবার আমরা একটু বৃত্তের ইয়াতে যাব, বৃত্তের সমীকরণে। বৃত্তের সমীকরণে যখন এই যে এরকম একটা এই রেখা থাকবে, এখানে এটার মান দেওয়া আছে সাপোজ, আচ্ছা একটু দাঁড়া, আমি একটু হচ্ছে যে জিনিসটা, হ্যাঁ, সাপোজ এটার মান দেওয়া আছে X1, মানে এই বিন্দুর মান আর কি, ঠিক আছে, Y1, ঠিক আছে, এই বিন্দুর মান X1 Y1, আর এই বিন্দুর মান দেওয়া আছে কি X2 Y2, ঠিক আছে। তো এখন এই দুই বিন্দু মানে এটার বরাবর এভাবে যদি একটা বৃত্ত যায়, ঠিক আছে, যদি এটা বৃত্ত হয় নাই, তাও ধরি নে, এটা এই দুই রেখা, এই দুই বিন্দু, এই এই ব্যাসটা দিয়ে আর কি, হ্যাঁ, এই রেখাকে যদি ব্যাস গণ্য করে যদি একটা বৃত্ত আঁকি, হ্যাঁ, তাহলে ওই বৃত্তের সমীকরণটা কি হবে, X - X1, সরি প্লাস হবে না এখানে, X - X2 প্লাস Y - Y1 Y - Y2 ইকুয়ালস টু 0, ঠিক আছে, বুঝে গেছে কখন এটা হবে, যখন হচ্ছে যে আমাদেরকে এই একটা ব্যাস বা রেখা দেয়া থাকবে, এবং ওই রেখাকে ব্যাস ধরে যখন আমাদেরকে বলবে যে একটা বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তখন কোনটা হবে, এটা হবে। এখন এই সেম জিনিসটা আমরা যদি গোলকের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, গোলকের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে গোলকে কি বলছি, জাস্ট একটা এক্সট্রা কি যোগ হয়, রেখা এই অ্যাক্সিস যোগ হয়, তাহলে কি হবে, এখন হচ্ছে আমি গোলকের জন্য লিখবো, হ্যাঁ, তাহলে গোলকের জন্য কি হবে, গোলক, গোলকের জন্য কি হবে এটা, যে X - X1 X - X2 প্লাস Y - Y1 Y - Y2 প্লাস ওই এক্সট্রা অ্যাক্সিস আসছে যে ওটার জন্য Z - Z1, ঠিক আছে, তাহলে Z - Z2 ইকুয়ালস টু কি হবে, 0 হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আরেকটা সূত্র আর কি গোলকের, যেটা আমরা বৃত্তের সাথে মিলায় মিলায় পড়লাম আর কি, হ্যাঁ, প্রথমে বৃত্তে গিয়েছি এত।
আচ্ছা, তো এখন এই আরেকটা সূত্রের মধ্যে যাব আমরা। সেটা হচ্ছে যে বৃত্তের উপর কোনো একটা বিন্দু, সাপোজ গোলক, আমি এখন আবার গোলকে চলে যাচ্ছি, সমস্যা নেই। গোলকের উপর কোনো একটা বিন্দু এবং ওই বিন্দু দিয়ে যদি কোনো একটা রেখা যায় বা একটা স্পর্শক বলে আর কি, যেটা ঠিক আছে, ওই তাহলে ওই স্পর্শকের সমীকরণ কি হবে? এটা যদি হয় এক্স ওয়ান, ওয়াই ওয়ান এবং জেড ওয়ান, ঠিক আছে, এই বিন্দুটা, এই বিন্দুটার মান যদি এটা হয়, এবং তাহলে এই স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণটা হবে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জেড জেড ওয়ান প্লাস, এটা হচ্ছে কেন্দ্রটা আর কি, ঠিক আছে, এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এখানে ভি, মানে বুঝছো আশা করি, এটা ওয়াই ওয়াই ওয়ান, তারপরে কি জেড দিয়ে, সরি জেড না, ডাব্লিউ হবে, ডাব্লিউ প্লাস জেড প্লাস জেড ওয়ান প্লাস ডি ইকুয়ালস টু জিরো। এটা হবে কি এই স্পর্শক, এই স্পর্শকটার সমীকরণ, ঠিক আছে। তো এটা হচ্ছে যে এই যখন একটা বৃত্তের এই গোলকের, সরি গোলক, এটা হচ্ছে গোলক, এই গোলকের উপর যদি একটা বিন্দু থাকে এবং ওই বিন্দু দিয়ে যদি কোনো একটা স্পর্শক যায়, এবং ওই স্পর্শকের সমীকরণটা হবে যে এটা আর কি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন আমি আগে একটা জিনিস পড়াচ্ছি, তারপরে অন্যদিকে যাই। আচ্ছা, এটা যদি হয় একটা গোলক, ঠিক আছে, তো আমরা ওই কমলা লেবু দেখছি না, কমলা লেবুকে যদি আমরা ছুরি দিয়ে ওই স্লাইস করি আর কিভাবে, তাহলে স্লাইস করলে কি হয় এরকম, তারপরে এরকম হয় না, এরকম এরকম স্লাইস গুলো, এই যে ইয়াগুলো আসে না, তো এরকম এরকম তো অনেকগুলো যতটা হয় আর কি, ঠিক আছে। তো এখানে দেখা যাবে যে একদম মাঝখান বরাবর যে স্লাইসটা আছে, ওই স্লাইসটা বলা হয় গ্রেট সার্কেল। মানে এখানে তো প্রতিটা এক একটা বৃত্ত না, তো এখানের মধ্যে একদম মাঝখানে যেটা থাকে ওটাকে কি বলা হয়? গ্রেট সার্কেল, কারণ ওটাই হচ্ছে যে মানে একেবারে মাঝখানে থাকে, এই জন্য আর কি গ্রেট সার্কেল। এবং এই গ্রেট সার্কেলের, হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ, তো এই গ্রেট সার্কেলের যে ব্যাসার্ধ থাকবে ওটাই হচ্ছে কিসের ব্যাসার্ধ? ইকুয়ালস টু গোলকের ব্যাসার্ধ। এবং এটা সেন্টারটাও কিসের সেন্টার? গোলকের সেন্টার। দ্যাট মিনস এটা সেন্টারটাও কিসের সেন্টার? গোলকেরই সেন্টার, ঠিক আছে। হুম, তো এরকম এই আচ্ছা, এখানে আমি হচ্ছে যে দুইটা জিনিস হালকা একটু তহিদ করবো, যে রিভাইন্ড করে, তো যে 7 এবং 8 নাম্বার যে সূত্রটা আছে, দ্য ইকুয়েশন অফ এ সার্কেল লিখে, যে ওই বৃত্তের সমীকরণ লিখে জিরো, এরপর আবার একটা সরল রেখার সমীকরণ লিখে জিরো, দ্যাট মিনস এটা আর কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইউ এক্স প্লাস 2 ভি ওয়াই প্লাস 2 জেড প্লাস ডি, সরি ডি লেখাটা হয়নি, ডি ইকুয়ালস টু জিরো। তারপর সেম ভাবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা হচ্ছে যে বলছে যে দ্য ইকুয়েশন অফ এ সার্কেল। তো এখন এই দ্য ইকুয়েশন অফ এ সার্কেল মানে কি, এই যে এখানের কোন একটা সার্কেলের ইকুয়েশন, সি জেড এর পর একটা প্লাস ডি আছে না? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সি জেড প্লাস ডি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। তার মানে এটা এই এই দুইটার মান জিরো হয়ে এটা কি, মানে এখানে বলছে দ্য ইকুয়েশন অফ সার্কেল। এখন এখানে এই দুইটার মানের মাধ্যমে কি আমরা কি এই বৃত্তে, এই গোলকের মধ্যে কোন একটা সার্কেলের মান পাবো নাকি? আচ্ছা, মানে আমি এটা একটু কনফিউশনে ছিলাম, এই জন্য ইয়া হয়ে নিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন ওই, হ্যাঁ, তো এই 8 নাম্বার একটা সূত্র ছিল, এটা এখানে যে লিখছে যে দ্য ইকুয়েশন অফ দ্য স্ফেয়ার থ্রু দ্য অ্যাবভ সার্কেল। মানে এখানে একটা কোন একটা হচ্ছে যে ইয়া থাকবে, মানে কোন একটা সার্কেল থাকবে,
ওই সার্কেলের উপর হচ্ছে যে ওই মানে গোলকটার হচ্ছে ইকুয়েশন বের করতে বলছে, এরকম একটা সূত্র। তো এটা হচ্ছে যে কিছুই সেম আবার ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ux প্লাস 2 vy প্লাস 2z প্লাস কে ইন্টু এ এক্স প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0। তো এটা বলছে যে ওই বৃত্তের উপর কোন একটা বৃত্ত দেওয়ার দেয়া থাকবে, ওটার উপর হচ্ছে যে স্ফেয়ারের হচ্ছে যে সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করা হবে বলছে। তো এই যে মোটামুটি এই এগুলো ছিল হচ্ছে যে সূত্র। মোটামুটি আমরা হচ্ছে বৃত্তের সাথে হচ্ছে যে কানেক্ট রেখে রেখে পড়ার চেষ্টা করছি, তাহলে হচ্ছে আমাদের জন্য একটু ইজি হয়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে যে ম্যাথে চলে যায়। ম্যাথ হচ্ছে ছোট্ট একটা ম্যাথ। ম্যাথটা একটু তহিত কষ্ট করে ছবি তুলে আমাকে পাঠান, আমি হচ্ছে মোবাইল চার্জ নাই তো, চার্জে দিছি। পজ করে দে, পজ করে দে, পজ করে দে। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এতক্ষণ যে এই স্ফেয়ারের ইয়াগুলো পড়লাম, এই সূত্রগুলো পড়লাম, ওগুলোর উপর বেস করে হচ্ছে যে আমরা আম, কি করব, ম্যাথ করব। আর আমাদের এখান থেকে আপাতত একটাই ম্যাথ, ওই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। তো এখানে বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফেয়ার উইথ সেন্টার, মানে আমাদের এই স্ফেয়ারের সেন্টার দেওয়া আছে, দ্যাট ইজ ট্যানজেন্ট টু দ্য প্লেন এত। মানে ও আচ্ছা, আমি একটা ছোট্ট জিনিস পড়াতে করে গেছি। সাপোজ এটা একটা হচ্ছে যে কোনো একটা তল বা কিছু একটা, আমরা যদি ওই তলের উপর কোনো একটা গোলক বা সার্কেল যদি রাখি, তাহলে কেন্দ্র থেকে ওই তল পর্যন্ত যে সংযোগ থাকবে সেটা হচ্ছে কি, ওই কেন্দ্র থেকে ওই তলের উপর লম্ব দূরত্বটাই হচ্ছে কি, ব্যাসার্ধ। ঠিক আছে, কেন্দ্র থেকে তলের উপর লম্ব দূরত্বটাই কি, ব্যাসার্ধ। তো আমরা যদি তাহলে ওই তলের উপরে নিয়ে যাই, তাহলে ব্যাসার্ধর মানটা বেড়ে যাবে, মানে ব্যাসার্ধ বলতেছি দূরত্বটা বেড়ে যাবে। আর আমরা যদি দেবে দিই, তাহলে ব্যাসার্ধটা কি হয়ে যাবে, সরি দূরত্বটা কি হয়ে যাবে, কমে যাবে। তো আমরা এখানে দেখি যে কি বলছে। তো এখানে যেহেতু বলছে যে সেন্টার থেকে দেওয়া আছে এবং দ্যাট ইজ ট্যানজেন্ট, এখানে একটু খেয়াল করি, এই ট্যানজেন্ট মানে হচ্ছে কি, স্পর্শক। মানে স্পর্শক মানে হচ্ছে বরাবর এখানে লেগে আছে আর কি। তাহলে লেগে থাকলে আমরা কি বলতে পারি, কেন্দ্র থেকে ওই স্পর্শকের মধ্যে যে দূরত্বটা ওটা হচ্ছে কি, ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেলে আমরা কি পেয়ে যাব, বৃত্তের বৃত্তের সমীকরণটা, হ্যাঁ সরি, স্ফিয়ার গোলকের সমীকরণটা পেয়ে যাব। তো আমরা প্রথমে গিভেন দ্য ইকুয়েশন এত এত, তো আমরা কি জানি, আবার আমরা কি জানি, একটা যদি সমীকরণ দেওয়া থাকে, তো সাপোজ এটা একটা পয়েন্ট এবং একটা সমীকরণ দেওয়া থাকে, তাহলে ওই পয়েন্ট থেকে লম্ব দূরত্বের সূত্রটা কি, সাপোজ ধরে নেয় কোন একটা সমীকরণ, সাপোজ এ এক্স প্লাস বিওয়াই প্লাস হচ্ছে সি, এবং পয়েন্টটা হচ্ছে যে কি, পয়েন্টটা ধর যদি হয় কি দেওয়া যায়, আচ্ছা হ্যাঁ, পয়েন্টটা যদি 1 1 হয়, তাহলে আমাদের এই লম্ব দূরত্বের সূত্রটা হচ্ছে কি, এই সমীকরণে এক্স এবং ওয়াই এর মধ্যে 1 1 বসাই দিব, মানে পয়েন্টের মানগুলো বসাই দিব। তো এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 1 প্লাস সি, এবং নিচে হবে ওই সহগগুলোর এক্স এবং ওয়াই সহগের বর্গের যোগফল, বর্গের উপর রুট হবে আর কি। ঠিক আছে, এবং এটা হবে পরম মানটা। না না, দুনো জায়গায়, মানে পুরা জিনিস। যাই হোক, পরম মানে এখানে যেটা হলে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা ওই পয়েন্ট থেকে, তার মানে আমরা ওই এই যে এই পয়েন্ট থেকে যদি আমরা এটার দূরত্ব বের করব, ওই দূরত্বটা কি হয়ে যাবে, আর ব্যাসার্ধ হবে। তো আমরা এখানে হচ্ছে সেম কাজটা করছি। ওই পয়েন্ট, এটা যেহেতু 3 ডাইমেনশনাল, মানে একটা এই জন্য হচ্ছে এক্সট্রা একটা অক্ষ থাকবে 2z। তো এখান থেকে আমরা দূরত্ব বের করছি, ওই দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ। এখানে হচ্ছে কথাগুলো ওগুলোই লেখা, তো এগুলো আমরা জাস্ট করে নিব। তো দূরত্ব বের করছি, আর আমরা সেন্টার জানি। তো আমরা কি পড়ছিলাম, যদি
একটা সেন্টার দেওয়া থাকে তাহলে কি হয়, সাপোজ ABC একটা সেন্টার দেওয়া আছে, ওটা কি হয় এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হয় আর স্কোয়ার। তো এই সূত্রটা ব্যবহার করছি এখানে। তো এখানে ব্যবহার করার পর এ দেখ, যেহেতু আমাদের সেন্টার ছিল কি -2, সেন্টার কি ছিল 2 1 -3, ঠিক আছে। তাহলে 2 1 -3 হলে যেহেতু এখানে মাইনাসের চিহ্ন হবে, মাইনাস এখানে প্লাস হয়েছে কারণ মাইনাসে মাইনাসে প্লাস করে, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ হয়েছিল ওই 11.14, তো এটা স্কোয়ার আর কি। তো বেশি কিছু না, আমরা ছোটবেলার সূত্র ওই হোল স্কোয়ারের সূত্র বের করে শেষে দিয়ে ওই স্কোয়ারগুলো এক পাশে, এক্স এর গুলো এক পাশে আর জেড এর গুলো এক পাশে এভাবে করে আমরা হচ্ছে কিসে গোলকের সমীকরণটা বের করে ফেলছি। তো মোটামুটি এইভাবেই হচ্ছে যে এই সবগুলো ম্যাথ হবে আর কি। তো হ্যাঁ, তো এটাই হচ্ছে এতটুকু যে স্ফেয়ার রিলেটেড হচ্ছে যে এরকমই একটা টাইপেরই ম্যাথ পাইছি। তো বাকি যদি আরো পাই ওটা হচ্ছে যে অ্যাড করে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে বা অন্য ইয়াতে। ওকে, ঠিক আছে, রেকর্ড অফ করতে পারোস।